রেসিপির শুরুতেই একটা প্রশ্ন করি, এই ধরনের সিমকে আপনাদের এলাকায় কি নামে ডাকা হয়? আমরা তো এই সিমকে পাহাড়ি সিম বলি। চলুন আজকে এই সিমের একটা রেসিপি দেখাই। এই সিমের সবচেয়ে পপুলার এবং সবচেয়ে সুস্বাদু রেসিপি হচ্ছে ভর্তা। যেহেতু এখন উইন্টার আর ভর্তা খেতে অনেক ভালোবাসি, সেই জন্য প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো ভর্তা বানাতে। তো প্রথমে সিমগুলোকে আমি 2টা সিটি মেরে নিয়েছি প্রেশার কুকারে দিয়ে। আপনার চাইলে পুরোটা চুলাতেও করতে পারেন, আমার কাছে এটা সহজ মনে হয়। তো তারপরে আমি পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি, একটু ভাজা ভাজা করে নিয়েছি। ওই প্যানে একটু সরিষার তেল দিয়ে নিলাম, দিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন একটু বেশি পরিমাণে দিতে হবে, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। তো আপনারা চাইলে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন, কাঁচামরিচ শুকনো মরিচ মিক্স করে দিতে পারেন। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন, যেভাবে পছন্দ করেন অ্যাড করে দিবেন। আসলে ভর্তা যেভাবে বানাবেন সেভাবে মজা লাগে, আমি খুব সহজভাবে বানাচ্ছি। তো পেঁয়াজ রসুন আর শুকনো মরিচটাকে আমি খুব ভালোভাবে এভাবে ভেজে নিয়েছি। আর এই ঝামেলা আছে, সেটা হচ্ছে এটার ভিতরে একটা শক্ত আবরণ থাকে, সেটাকে ফেলে দিতে হয়। যেগুলো একটু কচি থাকে সেগুলোর মধ্যে থাকে না, বাট এগুলো যেগুলো পরিপক্ক হয়ে গিয়েছে সেগুলোর ভিতরে এই যে এরকম একটা শক্ত আবরণ পাবেন, সেটাকে অবশ্যই ফেলে দিতে হবে। না হলে কিন্তু এটা পরে আপনি ভর্তা যখন বানাবেন তখন একদমই মিক্স হবে না, এটা খেতে ভালো লাগবে না। তো এটা আমি বেছে বেছে ফেলে দিচ্ছি। তো বাছা হয়ে গিয়েছে, এখন আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব একদমই সহজ পদ্ধতিতে। যেহেতু আমি প্রতিদিনই কোনো না কোনো ভর্তা বানাচ্ছি, আমি কোনো ঝামেলায় যাই না, হাত দিয়েও করে নিতে পারেন। এটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর ব্লেন্ডারে দিয়ে যদি একবার অথবা দুইবার অল্প টাইমের মধ্যে ঘুরিয়ে নিতে পারেন তাহলে ভর্তাটা কিন্তু অত বেশি ব্লেন্ড হয় না, খেতে ভালো লাগে। তো পেঁয়াজ রসুন শুকনো মরিচ সব কিছু দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পারছেন খুব সুন্দর আঠালো হয়েছে। আর এর মধ্যে সরিষার তেল আরও একটু দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে মাখিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিব। ব্যাস হয়ে গেল মজার একটি ভর্তা। কখনো ট্রাই করেনি তারা আজকের রেসিপি দেখে অবশ্যই ট্রাই করবেন। আর হ্যাঁ, এই সিমের কিন্তু পুষ্টিগত গুণাবলীও অনেক বেশি, তো একদমই মিস করবেন না, অবশ্যই বানিয়ে খাবেন।